আমি আজকে বানাবো ঝিঙ্গা পোস্ত। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঝিঙ্গা পোস্ত মনে করো ঘরে সবসময় সব কিছু থাকে না, হয়তো ভুলে যাওয়ার কারণে আনা হয়নি, বলতে ভুলে গেছি। পোস্ত যে শেষ হয়ে গেছে, তো আমাকে কালকেই বলে দিয়েছে আজকে ঝিঙ্গা পোস্ত খাবে। তো আমি এখন কি করব, পরে আমি সর্ষা আছে ঘরে, সর্ষা দিয়েই বানিয়ে ফেলবো ঝিঙ্গা পোস্ত, একদম পোস্তের মতো। তোমরা দেখবে খেতে কত টেস্ট হয়, কত সুন্দর হয়। তো আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে, দেখো ঝিঙ্গা পোস্তর জন্য। তো আমি একটু আলুও দিব, একটা তরকারি রান্না করতে হয় না, তো সেই কারণে একটা আলু দেব। আলুটা যদিও আমার শ্বশুর শাশুড়ি খায় না, ওদের সুগার আছে। আমার ছেলে খাবে, আমি খাবো, ওদেরকে একটু বেছে দেবো তরকারিটা, ঝিঙ্গা পোস্তটা। এত বড় আলুটা দেখো পচা। তো আমি কটা লঙ্কা নিব, এই লঙ্কাগুলো আমি দেব না এটাতে, বেটে দেব। আমি একটু লঙ্কা বেটে দেব। তো আমি এখানে দেখো সর্ষা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো যদিও আমার ঘরে পোস্ত নেই, তো আমার আগে জানা ছিল না যে পোস্তটা শেষ হয়ে গেছে, আনার কথা বলতে হবে। তো এখন যদি বলি আমার বকা শুনতে হবে, সেই ভয়ে আমি সর্ষাটাকেই পোস্তর মতো করে করবো। দেখি, আমি এখানে 5 ফোড়ন সোমবার দিয়ে দিয়েছি ঝিঙ্গা পোস্ততে। তো আমি এখন ঝিঙ্গাগুলো যে কেটে রেখেছি দিয়ে তো আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। হলুদ দেব, লবণ হলুদ পরিমাণ মতো। আমার যতটুকু জিনিস সেই পরিমাণে আমি লবণ হলুদ দেবো। তো দেখো আমার এটা বাটা হয়ে গেছে, তো আমি এখন এটা দিয়ে দেবো। তো এটা অল্প ভাজি হয়ে গেছে, দেখো আমি এখন একটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। বেশি জল দেবো না, কারণ ঝিঙ্গা অল্পতেই সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম ঝোল দিয়ে।
দিচ্ছি। নাড়া দেওয়া হয়ে গেল, তো আমি এখন একটু চিনি দেব। চিনি দিলে এটা সেদ্ধটা ভালো হবে, বেশি না, অল্প একটু পরিমাণ মতো। তো আমি এখন আবার একটু ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমার ঝিঙ্গা পোস্ত কিন্তু রেডি। ঠিক আছে, আমি এখন এটা নামাবো, কারণ একটু ঝোল ঝোল আছে, এটা যখন ঠান্ডা হবে সেটা টেনে নেব। আমার ঝিঙ্গা পোস্ত রেডি। দেখো তোমরা, আমার ঝিঙ্গা পোস্ত রেডি।